أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আমরা জুয়া নিয়ে আলোচনা করব। জুয়া বা গেম অফ চান্স এটা আসলে আমাদের সমাজে সংক্রামক ব্যাধির মতো বিস্তার লাভ করছে, কারণ আমাদের হাতে ইন্টারনেট চলে এসেছে, মোবাইল চলে এসেছে প্রত্যেকের হাতে, এবং খুব অগোচরেই সমাজের অগোচরে, পরিবারের অগোচরে মানুষ এই চটকদার বিজ্ঞাপন এবং অনলাইন এই জুয়ার যে অ্যাডভার্টাইজমেন্টগুলি আছে, যে সোর্সগুলির মাধ্যমে তাদের চটকদার বিজ্ঞাপনে কিউরিওসিটি হোক বা উৎসাহী হয়ে বা তারা এটার মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। আর এটা আস্তে আস্তে তাদেরকে এমন একটা অ্যাডিকশন নিয়ে যাচ্ছে যে তাদেরকে অর্থনৈতিকভাবে অনেক বড় একটা পঙ্গু করে দিচ্ছে এবং সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। চলুন আমরা জুয়া এটা থেকে পরিপূর্ণরূপে নিজেদেরকে বিরত রাখবো এবং আমাদের পরিবারকে এবং সমাজের লোকজনকে, কারণ জুয়া হচ্ছে সম্পূর্ণরূপে হারাম এবং আল্লাহ তাআলা এই জুয়া হারাম হওয়া কেন আমরা বিরত থাকবো, এর খারাপ ক্ষতিকর দিকগুলি কী কী হতে পারে সমাজে, সেই বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। আমরা সেটা এখন কোরআন থেকে জেনে নেব। চ্যাপ্টার নম্বর 2 সূরা আল বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। আর তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলো, এ দুটো রয়েছে বড় পাপ ও মানুষের জন্য উপকার, আর তার পাপ তার উপকারিতার চেয়ে অধিক বেশি বড়। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে, বলো যা প্রয়োজন অতিরিক্ত। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াত সময় স্পষ্ট বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। সুতরাং আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে জিজ্ঞাসা করছে খামর বা অ্যালকোহল এবং মাইসির জুয়া বা গেম অফ চান্স সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, বলো এই দুটোর মধ্যে রয়েছে বড় ক্ষতি, বড় পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য কল্যাণ রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু এদের ক্ষতি, এদের পাপ অনেক বড় এদের উপকারের চেয়ে। সুতরাং আল্লাহ বললেন যে এটা অনেক বড় পাপ, এর অনেক বড় ক্ষতি এই দুইটি জিনিসই, অ্যালকোহল এবং জুয়া। কিন্তু এদের জন্য, মানুষের জন্য যদিও ক্ষতির উপকার রয়েছে, কিন্তু এদের ক্ষতি অনেক বড় উপকারের চেয়ে। চলুন এরপর চলে যাবো সূরা মাইদা 90 এবং 91 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, 5 নম্বর সূরা 90 এবং 91 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, প্রকৃতপক্ষে খামরু, অ্যালকোহল, মাইসির, এ গেম অফ চান্স বা জুয়া, গ্যামলিং, ওয়াল আনসাবু, পূজার বেদিগুলি, দ্য স্টোন অফ অল্টার্স, ওয়াল আজলামু, ভাগ্য নির্ণয়কারী ডাইভিং অ্যারোস, রিজসুম মিন আমালিশ শাইতান, অপবিত্র এবং এক ধরনের কাজ ও শয়তানের কাজ। ফাজতানিবু, সুতরাং তোমরা তা থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন এই চারটি কাজ, খামরু, অ্যালকোহল, এরপর বললেন মাইসির, জুয়া, আনসাবু, পূজার বেদিগুলি, আজলামু, ভাগ্য নির্ণয়কারী বা লটারি, এই চারটি নিকৃষ্ট কাজ এবং শয়তানের কাজ, তোমরা তা থেকে বিরত থাকো। সুতরাং তোমরা তা ফাজতানিবুহু, সুতরাং তোমরা তা থেকে বিরত থাকো। সুতরাং এটা আল্লাহ তাআলার হুকুম, আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। এবং 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। ইন্নামা, প্রকৃতপক্ষে, ইউরিদুশ শাইতানু, শয়তান চায়, আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, তোমাদের মধ্যে ঘটাবে শত্রুতা এবং বিদ্বেষ, ফিল খামরি ওয়াল মাইসির, অ্যালকোহল এবং জোয়ার দ্বারা, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদের বাধা দেবে, বিরত রাখবে, যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ হতে, ওয়া আনিস সালাত, এবং সালাত থেকে, ফাহাল আনতুম মুনতাহুন, তবুও কি তোমরা নিবৃত্ত হবে না?
সুতরাং একটু আগে আল্লাহ বললেন যে তোমরা তার থেকে বিরত থাকো, এটাই আল্লাহর হুকুম, আমাদেরকে বিরত থাকতে বলেছেন, এটা আমাদের জন্য হারাম। ইনটক্সিকেন্ট, অ্যালকোহল এবং জুয়া। আর এখানে আল্লাহ তাআলা বললেন, ওখানে 4টি বলেছেন, আর এখানে আল্লাহ তাআলা বললেন প্রকৃতপক্ষে শয়তান চায় তোমাদের মধ্যে সৃষ্টি করবে বিদ্বেষ এবং ঘৃণা, শত্রুতা এই মদ এবং জুয়ার মাধ্যমে, এবং তোমাদের ভিতরে বিরত রাখবে আল্লাহর স্মরণ থেকে, তোমাদেরকে বিরত রাখবে আল্লাহর স্মরণ থেকে এবং সালাত থেকে, তবু কি তোমরা বিরত হবে না? সুতরাং আমরা এখান থেকে জানতে পারলাম যে এটা আমাদের ব্যক্তি জীবনের উপর যেমন ইফেক্ট ফেলে, ক্ষতি করে, তেমনি এটা সামাজিক জীবনে আমাদের বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করে এই মদ এবং জুয়া। আর আল্লাহ বলেছেন তোমরা বিরত থাকবে, তোমরা এখান থেকে বিরত থাকবে যদি তোমরা সফল কাম হতে চাও। সুতরাং এই যেহেতু গ্যামলিংটা, জুয়াটা অনলাইন আসার পর অত্যন্ত সহজ একটা বিষয় হয়ে গিয়েছে, এবং আমাদের মানুষজন, সমাজের মানুষজন এটাকে গুনাই মনে করছে না। তারা মনে করছে এই সামান্য কিছু টাকা দিয়ে আমরা অনলাইনে একটা জুয়া খেললাম, লাভও হতে পারে, লসও হতে পারে। এইভাবে আস্তে আস্তে তারা একদম পরিপূর্ণরূপে অ্যাডিক্টেড হয়ে যায়। এটা যে গুনাহ, এটা তাদের কাছে মনেই হয় না। সুতরাং আপনার আমার উচিত এই 3টি আয়াত নিজেরা তেলাওয়াত করা, নিজেরা জুয়া থেকে বিরত থাকা এবং অন্যান্য গুনাহের কাজগুলি থেকে, এবং যারা এই কাজগুলোতে যুক্ত রয়েছে, যারা ডিজিটাল ডিভাইস ইউজ করছে, যারা অনলাইন জুয়া সম্পর্কে সচেতন হয়, তাদেরকে এই আয়াতগুলি বারবার তেলাওয়াত করা, যেন তারা এই হারাম কাজ থেকে নিজেদের বিরত রাখতে পারে, পরিবার ও সমাজের কল্যাণে আসতে পারে। এই আশা ব্যক্ত রেখে আমরা এখানে আমাদের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে।